আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি চেন্নাই ব্লগ নিয়ে। চেন্নাই শহর থেকেই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের ছোট্ট সংসারের টুকটাক রান্নাবান্না দিয়েই। এখন সকাল 8টা বাজে, উঠে একটু তো ফজরের নামাজ পড়ে শুয়েছিলাম। তো এখন উঠে রান্নাবান্না করছি, সকালের নাস্তাও একই খাবার, আর দুপুরের জন্য রান্না করছি। 10টায় আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, মানে আমাদের রিপোর্টগুলি দিবে আজকে। আজকে সোমবার, তো এই জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতেছি যাতে করে আমরা দুপুরে এসেও খেতে পারি, মানে সময় থাকলে আর কি। তো যেহেতু মানে একদম অ্যাপোলো হসপিটালের কাছাকাছি থাকি, তো এসে হয়তো খেতে পারবো এটা আর কি। তো এই জন্য আমি এখানে পাতাকপিটা আগে কুটে নিয়েছি, কুচি করে নিয়েছি, আর হচ্ছে এখানে আলু 2-3টা কুচি করে নিচ্ছি, একটু ঝোল করে রান্না করব এর জন্য। তো ভাত গত রাতে এসে যে ইয়েতে গিয়েছিলাম মার্কেটে, ওখান থেকে এসে ভাত রান্না করেছিলাম, যার কারণে ভাত আছে, ভাত রান্না করতে হবে না, হয়তো দুপুরও চলে যাবে এরকম আর কি। তো এগুলি হচ্ছে গতকালকের কুটা ছিল, মানে এরকম করে রেখেছিলাম। এখন যতটুকু লাগবে একটু কুটে নিব পেঁয়াজগুলি। তো আজকে রিপোর্ট দিলে আসলে আমরা বুঝবো আমরা কতদিন থাকতেছি চেন্নাইতে। আসলে রিপোর্টের উপরে নির্ভর করবে, কারণ হচ্ছে আমরা যেহেতু ফুল বডি চেক আপের জন্য এসেছি, ফুল বডি চেক আপ করার পরে আল্লাহ মাফ করুক রিপোর্টে যদি কোনো খারাপ কিছু আসে, তখন সেই ডিপার্টমেন্টে আমাদেরকে ট্রান্সফার করবে বা সেই চিকিৎসাটা আমরা করব। তো এমনিতে তো আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর উপর সাহায্য চেয়ে এসেছি, কারণ আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে দোয়া করেছি, আল্লাহ যেন যদি কোনো রোগও থাকে সাধ্যরিয়ার মূল করে আল্লাহ যেন একদম সুস্থ করে দেয়, এটা আর কি। তো দেখা যাক, আল্লাহর উপর ভরসা আছে, আল্লাহ সাহায্য করবেন ইনশাল্লাহ। আল্লাহ বান্দাদেরকে কখনোই নিরাশ করেন না। তো এই আশা থেকে পরীক্ষা নিরীক্ষা করছি আর দোয়া করছি আল্লাহ যেন সঠিক রিপোর্ট দেয়, এই আর কি। গত রাতে একটু চিংড়ি মাছ আর একটু মাছ ছিল রান্না করা, সেগুলি জাল দিয়ে রেখেছিলাম। তো কড়াই থেকে এখন ওগুলি মানে একটা কড়াইতে নিয়ে এখন ওই বড় কড়াইটা এখানেরই, তো এটা ইউজ করছি। তো চপারের যে কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো চপ করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে একটু আদা রসুন পাউডার দিয়ে দিচ্ছি। আদা রসুন পাউডার আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। তো এটা একটা সুবিধা হচ্ছে আমার জন্য আর কি, আদা রসুনটা অন্তত ফ্রেশ একদম, মানে গুঁড়ো করা আছে, অসুবিধা হচ্ছে না। লবণ, মরিচ, হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। একটু চটচটি টাইপের করব আর কি, পাতাকপি আর আলুর ঝোল করে, একটু মাখা মাখা ঝোল করে করব ভাবতেছি। আমার হাজব্যান্ড একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন, এর জন্য। তো একটু মশলার সাথে ভালো করে মিক্স করে আলু আর পাতাকপি একসাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু একটু আদা পাউডার দিয়েছি, তো আলু মজতে বেশি একটা সময় লাগবে না। একটু পানি দিয়ে ইয়ে করে নিব, ঢাকনা দিয়ে দিব, তাহলে নিচে লেগে যাবে না। তো একটা তরকারি আসলে এখানে যথেষ্ট হয়ে যায়, আর আমরা দুজন যেহেতু খাবো, তো আর একটু চিংড়ি মাছ যে জাল দিয়ে রেখেছি সেগুলি একটু ঝোল করে, মানে একটু মাখা মাখা করে ভুনা করে নিব। এখানেও একটু কয়টা দিয়ে দিব ভাবতেছি আর কি। তো এই যে চিংড়ি মাছগুলি পাইপ্যানে ঢেলে রেখেছিলাম, আর চপারে আমি আরও একটু চপ করে নিচ্ছি, কারণ হচ্ছে চিংড়ি মাছগুলো একটু ভুনা করবো এর জন্য। তো এই মিনি চপারটা আনাতে সুবিধা হয়েছে, আমরা যখন কোথাও এরকম যাব, তো এই চপারটা থাকলে সাথে, বা গ্রামে গেলে অনেক সময় এটা সেটা খোঁজাচ্ছে, নিজের হাতের কাছে এরকম একটা ছোট মিনি চপার থাকলে সার্চেবল, তাহলে সহজ হয়ে যায়। তো চিংড়ি মাছে একটু টমেটো দিব, এর জন্য আলাদা একটা চিংড়ি মাছ টমেটোটা কুটে নিচ্ছি আর কি। ধনিয়া পাতাতে একটু গুঁড়ো মরিচ পড়েছিল, এই জন্য ধনিয়া পাতা কেমন যেন হয়ে আছে এই আর কি। তো এই যে মোটামুটি আলুগুলো সেদ্ধ হয়ে আসতেছে, তো আমি একটু নেড়েচেড়ে, ঢাকনা নাই, আর আমিও বড় ঢাকনা আনিনি, এই জন্য প্লেট দিয়ে ঢাকনা দিচ্ছি। আর কালকের ব্লগে অনেকজন কমেন্ট করেছেন আমরা প্লাস্টিকে কেন খাচ্ছি, প্লেট কিনি নেই, বা একটা প্লেট কিনে নিলে ভালো হতো, পরামর্শ দিয়েছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসলে প্লেট এনেছি আমি বাড়ি থেকে, মানে দেশ থেকে একটা মেলামাইনের। তো দুজন আলাদা আলাদা খেতে হয় আর কি, একজন খেয়ে উঠলে তারপর আরেকজন খাবো, এরকম ভেবে এনেছি একটা। তো কিন্তু আমার হাজব্যান্ড দিচ্ছে না। আবার আমি সুপ্রাও নিয়ে এসেছি। ওই যে প্লাস্টিকের কথা বলছেন, এটা হচ্ছে সুপ্রা। সৌদি আরব যারা গিয়েছেন তারা জানেন যে সৌদি আরবে এইরকম সুপ্রা থাকে, প্লাস্টিক আর কি, রোল করা থাকে। তো সেগুলি মানে ওরকম কাটা কাটা থাকে, ধরেন 2 হাত
পরিমাণ, 2.5 হাত পরিমাণ। তো ওইটা টান দিলে ছিঁড়ে যায়। ওইটাতে সবাই বসে ধরেন 4 জন 5 জন বসে একসাথে খাবার খায়। তো আমরাও যেহেতু সৌদি অনেকবার গিয়েছি আর আমার হাজব্যান্ডও গিয়েছেন, উনি ওইটাই খুব পছন্দ করেন। আর সুন্নত একসাথে 2 জনে মিলে খাবো, এই জন্য উনি ওইটাই প্লাস্টিকে বসে মানে যেটা সোফরা ওটাতে খেতে পছন্দ করেন। প্লেট আছে, আমি বলি যে আপনি খেয়ে ফেলেন তারপর আমি খাবো, কিন্তু উনি কখনোই সেটা করেন না, বলে একসাথে খাবো আর খেতে তো ভালোই লাগে এটা আর কি। তো এটাতে একটু সাদাসাদি বেশি হয়, তুমি খাও আমি খাই এরকম আর কি, তুমি মানে আমাকে ঠেলে দেয় আমিও ঠেলে দিই, এরকম হয়। তো এটা একটা মানে ওই যে সুন্নত হয় আর মহব্বতও সৃষ্টি হয়। তো বিছানাপত্রগুলো একটু ঝাড়া দিয়ে এসেছি, এর ভিতরে একটু চেক করে নিচ্ছি ভাজাটা হচ্ছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা, একটু লবণ কম মনে হয়েছে তো একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যারা চিকিৎসার জন্য আসবেন টুকটাক এগুলি নিয়ে আসলে লবণ হলুদ মরিচ নিজের দেশের বা নিজের তৈরি এগুলি হলে ভালো হয় আর কি। এখানে এসে সব পাওয়া যায়, সবই আছে, তবে ওই নিজের থাকলে একটা সুবিধা আর কি, নিজের মতো করে করা এই আর কি। তো এখানে এসে আসলে অনেকেই প্রায় 1 মাস 1.5 মাস 2 মাসও থাকতে হয় অনেকের চিকিৎসার জন্য। তো এখানে তো অ্যাপোলো হসপিটাল একটু ওই যে ইয়ের চেয়ে সিএমসি হসপিটালের থেকে একটু এক্সপেন্সিভ। তো তার চেয়ে আমি মনে করি আমাদের দেশ থেকেও আমার মনে হয়েছে আর কি মোটামুটি রিজনেবল ওই আর কি। তো আবারও ঢাকনা দিয়ে দিয়েছি, কিছু চিংড়ি মাছ দিয়েছি, দিয়ে আবারও এসেছি ওই যে বিছানা যে করে রেখেছিলাম সেটা দেখানোর জন্য আমি বেডশিট নিয়ে এসেছি। তো এটা দিয়ে কয়েকদিন চালিয়ে যাচ্ছি আর কি, উপরে বিছিয়ে। তো আজকে রিপোর্ট দিলে আসলে বুঝবো আমরা আসলে কতদিন থাকছি, কারণ যদি ভালো রিপোর্ট আসে হয়তো চলে যাবো এই আর কি, আর যদি কোনো কিছু ধরা পড়ে তখন চিকিৎসা ওই দিকে যাবে এই আর কি। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে এনেছি, হয়ে গেছে আমার আজকের এই পাতাকপি তারপরে আলুর চচ্চড়িটা। এখন একটু বসিয়ে দিচ্ছি ছোট একটা প্যানে। ছোটো এই ফ্যানগুলি আমি বাসা থেকে নিয়ে এসেছি, তো ছোটো ছোটো এগুলি আর কি। তো একটু বড়রও দরকার হয় বেশি করে রান্না করতে, তো একটা বড় নিয়ে আসলেও ভালো হয় আর কি, ভালো হতো, আমি তো বড় আনিনি। তো একটু চপারে চপ করা পেঁয়াজ কাঁচামরিচ টমেটো একটু দিয়ে দিয়েছি, আর একটু দিব, আর বাকিগুলো একটু রেখে দিচ্ছি, একটু মনে হচ্ছে যে মরিচ মাখা করব সেই জন্য। তো টমেটো দিয়ে ভালো করে এগুলি ভেজে নিচ্ছি, আর যেহেতু চপারে চপ হয়ে যায় মানে বুনা করতে বেশি সময় লাগে না। একটু সব কিছু দিয়ে দিচ্ছি, লবণ মরিচ হলুদ, আর ওগুলি যেহেতু আমি মরিচ হলুদ দিয়ে ভেজে রেখেছি এখানে একটু দিয়ে দিয়েছি রসুন পাউডার। তো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। অনেকেই জানতে চেয়েছেন আমার হাজব্যান্ডের কী অবস্থা, কেমন আছেন বা রিপোর্টে কী আসছে, তো একটু আজকেই বুঝতে পারবো আর কি কী অবস্থা। তো এখানে আমি সব কিছু একটু গুঁড়ো মরিচ কাঁচামরিচ তারপর লবণ দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে এই মাখানিটা করে নিচ্ছি, একটু টমেটো দিয়েছি, এটা খেতে খুবই টেস্ট লাগে। বিশেষ করে এখন যেহেতু জার্নিতে আসি একটু দৌড়াদৌড়ি হয়, তো এরকম ঝাল ঝাল করে একটু মাখানি করলে গরম ভাতের সাথে ভালোই লাগে, গরম ভাত কড়া ভাত যে কোনো ভাতের সাথে। এই তো ওই পেঁয়াজটা ভাজা মোটামুটি হয়ে গিয়েছে, আমি এখন চিংড়ি মাছগুলি দিয়ে দিব। তো এখানে আসলে হোটেল নিতে গেলে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, ওয়াইফাই ফ্রি কিনা গ্যাস ফ্রি কিনা। তো এগুলি যখন আপনি থাকে তখন আর এক্সট্রা টাকা দিতে হয় না, অনেক সময় এগুলি জিজ্ঞেস না করলে এক্সট্রা টাকা অ্যাড করে নেয় আর কি। আর এখানে ধান্দাবাজ অনেক লোক আছে, অনেক হোটেল মালিকও অনেক খুব ধান্দাবাজ আছে, তো এগুলি থেকে সাবধান। আর এর ভিতরে আমার রান্নাবান্না শেষ, 2 আইটেমের রান্না, 1 আইটেমের ভর্তা, এখানে চচ্চড়ি আলু পাতাকপির, আর হচ্ছে ওখানে চিংড়ি মাছ ভুনা ঝোল টাইপের আর কি। তো এর ভিতরে এই যে অনেকেই বলছেন যে প্লাস্টিক, এটা প্লাস্টিক না, রোলটা দেখতে পেরেছেন রেখে দিয়েছিল, তো প্লাস্টিকটা এইভাবে মোড়ানো থাকে, তো ভিতরের অংশটা আমরা বিছিয়ে ভিতরের অংশটাতে খাই আর কি। তো এটা একটা ভালো দিক হচ্ছে আমরা যখন খাওয়ার পরে যে টুকটাক ময়লা থাকে বা খাবারের যে জুটাগুলা সেগুলি কিন্তু এটার ভিতরে থাকে, আর ওইটা সহ উঠিয়ে পলিথিনটা ফেলে দিই, আর প্লেট ধোয়ার ঝামেলা থাকে না, তারপরে এক্সট্রা বাটির দরকার হয় না। তো জার্নিতে এরকম একটা সুপরা থাকলে আমি মনে করি অনেক ভালো, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, আর আমিও এটাতে সুবিধা পাই যে আলাদা প্লেট তারপরে ধোয়া, তারপরে প্লেট বাটি ধোয়া, সেগুলির থেকে এভাবেই সুবিধা আর কি। চোপড়াটা নিয়ে ফেলে দিই, টুকটাক যা পড়ে ওই মানে নিচে জল টল আর পড়ার সুযোগ থাকলো না।
তো হাত দিয়ে একটু মাখানিটা আবার একটু মেখে দিচ্ছি, হাতের ছোঁয়া দিয়ে দিচ্ছি আর কি, আর একটু মজা হওয়ার জন্য। তো এই তো উনিও পানির বোতল নিয়ে বসে গিয়েছেন। যারা সৌদি আরব গিয়েছেন অবশ্যই জানেন এই বিষয়টা। তো রাতের ভাত তো এই জন্য করা হয়ে আছে, মানে একদম বসে গিয়েছে, জমে গিয়েছে। তো এরকম সুপ্রায় বসে 4-5 জন বসে ওই যে রোজ বোখারি, তারপর মেহেন্দি, বড় বড় মুরগি, তারপরে খাসি বসে এরকম সোফরায় বিছিয়ে সবাই সৌদি আরব বা আমার আরব দেশে খায় আর কি। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে এখন চা বানিয়ে নিচ্ছি, 1 কাপ চা খাবো, দুজনে মিলে একটু একটু খাবো। তো এরপরে বেরিয়ে যাব, যেহেতু সময় এখন কম। তো এর ভিতরে যে যারা রুম পরিষ্কার করে তারাও আসবে, মানে করেছে, ফোন করেছে, তো ওরা এসে পরিষ্কার করে দিয়ে যাবে। ফ্লোর টোলোর আর কি, ময়লার ঝুড়ি পরিষ্কার করা এগুলি করে দিয়ে যাবে। তো এটা একটা সুবিধা, পরিষ্কার করে দিয়ে গেলে পরিষ্কার থাকে রুমটা, মানে একটু হালকা পাতলা লাগে আর কি। তো একটু সামান্য চিনি দিয়ে একটু দুধ চা করে নিচ্ছি। একটু শরীরটা মানে যখন হাঁটা চলা বেশি হয় তখন একটু চাটা খেলে মানে শরীরটা মনে হয় যে চলে না, আর এখানে তো সব মানে হাঁটতেই হয় সারাক্ষণ। যে কোনো ভ্রমণে আসলে শরীরের প্রতি অনেক মানে জুলুম হয়, শক্তি লাগে, শক্তি ছাড়া কোথাও ভ্রমণ করা সম্ভব না। তো হাঁটা চলা বেশি করতে হয়। আর এটা গোল্ড চা পাতা এত ভালো, আমি আসলে খুব এটা নিয়ে ভাবতেছি, এটা চা পাতাটা নিয়ে যাব, দেখা যাক এই আর কি। তো চাকনি নেয় এর জন্য একটু আস্তে আস্তে ঢেলে নিতে হয়েছে। তো এই তো এর ভিতরে পরিষ্কার করার জন্য ছেলেরা চলে এসেছে। তো আমি ক্যামেরাটা একটু এদিকে রেখে আমি একটু বসে রান্নাঘরে খেয়ে নিয়েছিলাম একটু। তো আমি মুখ বেঁধে বসে আছি আর মনে মনে ভাবতেছি ভালোই হলো আমরা বের হওয়ার আগে পরিষ্কার হয়ে গেল, আমরা আসলে একদম শান্তি লাগবে। রান্নাবান্নাও নাই, রান্নাবান্নাও শেষ, আমাদের ঘরটা পরিষ্কার হয়ে গেছে আর কি। তো ওনাকে একটু করে দিয়েছি, উনিও এখন খেয়ে নিচ্ছে, তারপর আমরা এখন বেরিয়ে যাবো একটু পরে। এখন রেডি হয়ে আমাদের হোটেলটা হচ্ছে এই যে রোডটার মাথায় ডান দিকে সামনের বিল্ডিংটাই। এখন আমরা যাচ্ছি হসপিটাল অ্যাপোলো। এই যে বামে একটা, এটা হচ্ছে গাইনি বিভাগ, মানে গাইনি না, ওমেন সেকশন আর কি। আর ডান দিকে হচ্ছে আমাদের রিপোর্ট দিবে হার্ট সেন্টারটা হচ্ছে ডান দিকে। তো আমরা ডান দিকে যাচ্ছি, যেটা হচ্ছে ওমেন, আর এর বামেরটা হচ্ছে চাইল্ড। এটা কি এখানে দিবে না ওখানে দিবে? রিপোর্ট কি এখানে দিবে? আর এটা হচ্ছে চাইল্ড। আমার একটা রিপোর্ট নিতে হবে। আমরা পরশুদিন মানে শনিবারে একটা এই টেস্ট দিয়ে গেছিলাম, আজকে সোমবার ওদের অফিস খোলা। তো আমরা এখন রিপোর্টটা নিব। এই রোডটাতে আমাদের রুম, আর এদিকে হচ্ছে মানে লেডিস সেকশন হসপিটাল এবং চাইল্ড, আর সোজা হচ্ছে হার্ট সেন্টার। তো আমরা সোজা ওখানে যাচ্ছি, আমাদের ওখানে আর একটা রিপোর্ট আছে, ওটা নিয়ে ডাক্তার দেখাবো। আমরা এখন যাচ্ছি একটা হার্ডওয়্যারের দোকানে। তো আমাদের রিপোর্ট একটা এখনও বাকি আছে, যে গাইনি বিভাগের যেটা, তো সেটা 2টায় দিবে এখন। এরপরে আমার বিশেষ করে আমার একটা কিডনির পরীক্ষা টেস্ট দিয়েছিল, সেটার রিপোর্ট এসেছে, কিডনিতে একটু সমস্যা মনে করতেছে, তো এই জন্য কিডনি ডাক্তারের রেফার দিয়ে দিয়েছে। তো ওইদিকে যাবো, ওইদিকে আমাদের ডলার ভাঙানো লাগছে, এই জন্য একটা দোকান থেকে ডলার ভাঙিয়ে এখন একটা হার্ডওয়্যারের দোকানে যাব, একটু কিছু জিনিস আমার কেনা লাগবে। তো এই যে এদিকে হচ্ছে আমাদের হোটেল, এই যে সামনের যে একটা সিনরি যাচ্ছে ডান দিকে, ওই দিক দিয়ে গেলে আমাদের হোটেলে যাওয়া যায়। আমরা একটু হেঁটে যাচ্ছি, এখানে স্ট্রিট ফুডগুলো আছে, দোসা টাইপ আর কি। এখানে যেহেতু ফুল চেক আপ হয়েছে আমারও ওনারও, তো আমারটাতে একটু রিপোর্ট খারাপ এসেছে গাইনি বিষয়ে, তো ওইটার জন্য আবার 2টা টেস্ট দিয়েছে, সেগুলির রিপোর্টও আজকে নিয়ে নিই। আমার হাজব্যান্ডের কোনো যে বড় অসুখগুলো নিয়ে চিন্তা করেছি, সেগুলি আল্লাহ মাফ করুক, মাফ করে দিয়েছেন, কোনো সমস্যা আসেনি রিপোর্টে। আমরা হয়তো আজকে চলে যেতে পারতাম। না ওইটা না, এটা ক্লথ।
তো আমার হাজব্যান্ডের কোলেস্ট্রল একটু বেশি আছে, এটা বললো। এইটাই, আল্লাহর রহমতে আর কোনো খারাপ কিছু আসেনি, আল্লাহর শুকরিয়া। তো আমার জরায়ুতে একটু সমস্যা আছে, সেটা আগামী ব্লগে বলবো। আমরা হচ্ছে এই হোটেলে উঠেছি, সিলভার হোম। এটা ভালো, আপনার থাকতে সব কিছু মিলিয়ে আর কি। এখানে হসপিটাল থেকে 2 মিনিটের পথ। এরা হচ্ছে স্টাফরা, সবাই কাজ। আমরা এখন অ্যাপোলো হসপিটালের মেন ভবনে যাচ্ছি। ওখানে আমাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে। তো ডাক্তার পাই কিনা আল্লাহ জানে। 2:30 বেজে গেছে এখন। এখানে কিডনি ডাক্তার দেখবে, এর জন্য এখানে হিস্টোরি নিচ্ছে। এখানে কম্পিউটারে বসে আমরা দুইজনে একই ডাক্তার দেখাতে হবে। আমাদেরকে রেফার করেছে এখানে। ওনারা হচ্ছে হিস্টোরি লিখতেছেন, তারপর আমাদেরকে ডাক্তার কাছে নিয়ে যাবেন।